চোখের সামনে ফজলি আম ঝুলতেছে, দেখতেছেন এই আম ওজনে 1.5 কেজি। এই আম যখন একটু পাকে লাল হয় তখন চাকু দিয়ে কেটে খালি কলিজা ঠান্ডা হয়। আম যখন নরম হয় নিচে লিক করে জুসের মতো চোষক দিলে কলিজা ঠান্ডা হয়। এই আম যে ঘরের ভিতর রাখবেন সুখ খেলনে ভরে যাবে। জীবনে যারা আম খান নাই একটু খাওয়ার চেষ্টা করবেন। এই আম যারা খাবে মৌত পর্যন্ত মনে থাকবে। এই বক্তৃতা দেওয়ার পর ওই চৌকিদার করছে, যতই বক্তৃতা শোনেন আর দেন, কিন্তু একটা আম পারে খাতে দেব না। কথা কয় না মানে একটা আম পারে খাতে দে। তুই পারে খাবারই তুমি দিলে বক্তৃতা করে নিল। কথা কি ভাই, তুই পারেই খাবার দিব না বক্তৃতা। আমার দেশে ইসলামের বক্তৃতা, সোয়াবের বক্তৃতা শুনলে কোল দেখা বেলায় মানে এখনই তার তো ধরো। এত বক্তৃতা, বক্তৃতার ছোটে বক্তৃতা, বক্তৃতা দিতে দিতে এত বক্তব্য হচ্ছে বাংলাদেশে ইসলামের পরিচিতির উপর। বক্তৃতা দিতে দিতে মানুষের কানের ঝালাপালা উঠে গেছে, বক্তারা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। বক্তৃতা আমার বিরুদ্ধে তা আমি কোনো ভয় করি না। কি লাভ ভাই, এত ইসলামের বক্তব্য দেওয়ার পরে আমার দেশে বলতেছে ইসলাম কায়েম করতে দেব না। কথা কয়, তাহলে এই বক্তৃতাতে লাভ আছে? ইসলাম যদি কায়েম হতো আমার দেশটা জান্নাতে পরিণত হতো। পৃথিবীর মানচিত্রে 228টা রাষ্ট্র আছে, বাংলাদেশের মতো এত ভালো রাষ্ট্র পৃথিবীর কোথাও না। যে দেশে জমির আগে গামছা পরে কৃষক ছয় 1 ঘন্টা ঘুম পারে, দুনিয়ার কোন রোদের চেতনা তার চোখে লাগে না। আজকে আমরা দুর্ভাগ্য যে কোরআন আছে অথচ কোরআনের আইন মানতে পারছি না। আমরা ব্রিটিশের আইন মানছি, কথা ঠিক কিনা? ব্রিটিশ চলে গেছে 266 বছর আগে। ব্রিটিশের দেশে ভারতবর্ষে ক্ষমতা যাচ্ছিল। ব্রিটিশ চলে গেছে পাকিস্তানের 24 বছর আর বাংলাদেশের 53 বছর। এর আগে ব্রিটিশ চলে গেছে, আজও ব্রিটিশের আইন আমরা মানতেছি। তার মানে কি ব্রিটিশ চলে গেল, আইন আমরা মানছি। তার মানে কি ব্রিটিশের আইনে দেশ চলার কারণে সুদ বন্ধ হচ্ছে না, চুরি বন্ধ হচ্ছে না, জানা বন্ধ হচ্ছে না। আমরা ইমানদাররা যদি কোরআনের আইন মানতাম আমার বাংলাদেশে কোন দুর্নীতি, আল্লাহ বিরোধী কার্যকলাপ হতে পারত না। এই বাংলাদেশে কোরআনের আইন চালু হোক। কারা কারা চান 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো কোথায়? যে ঘরে ঘরে কে কোথায়? খবরদার, এই কোরআন সংবিধান এটা দেশ চালানোর কিতাব, এটা দেশ চালানোর কিতাব। আল্লাহ কোরআনে বলছেন হালাল বাইয়া হারামার রিবা, ব্যবসা হালাল সুদ হারাম। অথচ ব্যবসা হালাল আমরা থইনি, সিসি লোন বিভিন্ন কিস্তির লোন নিয়ে নিয়ে ব্যবসাও শেষ। আর সুদ হারাম করেছেন কে? সেই হারাম কি বাংলাদেশে চলে কি চলে না? এমন কোন গ্রাম নেই 15.5 লোক কিস্তির সাথে জড়িত নেই। কয় শাক ভাত খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায় থাকিতে সাহেবের ডিউটি কোনদিন অমান্য করবো না। আমার দেশে ইমামরা আমরা নামাজ পড়াই, একটা দিন মসজিদ কেউ করলো না কোন ইমাম যে ভাই কে কে সুদের সাথে লেনদেন, হাত তোলেন তো কেউ কয়। আপনি মনে করছেন যে হাসির তামসা? এই কোরআন শরীফে একটা নেকি করলে একটা সওয়াব, একটা নেকি করলে 10টা সওয়াব, একটা অপরাধ করলে 70টা অপরাধের পরিমাণ অপরাধ। সেটাই হলো সুদ। সুদ রসুল বলছেন কেউ যদি সুদ খায়, সুদ দেয়, 70টা অপরাধ। 1 নম্বর অপরাধ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করা। 70 নম্বর অপরাধ হলো নিজের মাকে বিয়ে করা। মাঝখানে 68 আছে। এদেশে সুদ হারাম করেছেন আল্লাহ, তারপরে সুদ চলে। আল্লাহ ডাইরেক্ট
144 ধারা জারি করে বললেন, এ আমার বান্দা ঈমানদার যারা, তাদেরকে আমি বলে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ঈমানদাররা সুদ খায় না। ঈমানদাররা সুদ খায় না মানে কি? সুদ খাওয়ার পর ঈমান আর থাকে না। এখানে অনেক লোক আছেন, একটা অশিক্ষিত লোক যদি আমার এখানে বসে থাকে, সেই লোক যদি ওযু করে মসজিদে নামাজ পড়তে যাচ্ছে, কিন্তু সাবরিয়া কোমর একটু সাবরিয়া স্যান্ডেলটা হাতত নিতে পিছনের রাস্তা দিয়ে বাতাস বাড়াছে, শব্দ হয়নি, গন্ধও বাড়ায়নি। এই মূর্খ মানুষ হলো ই কি ওই অবস্থা আবার জুম্মাত যাবে? কি করবে? আবার উজু করবে। তুমি যার কাছে থেকে উজু করে উঠে যাচ্ছে, ওই লোক বলেছে, ভাই তুমি না এক্ষুনি গেলে আবার আইলে বলছে সমস্যা। একটা মূর্খ মানুষ জানে যে উজু করে যদি বাইশ সরে অজু কি কি প্রমাণ দেবেন? আবার অজু করে বাইশ সারলে অজু থাকে না। রোজা থেকে দুপুরবেলা ভাত খেলে রোজা থাকে। কেউ নামাজে শুরু করেছে, সূরা ফাতিহার পর যদি আমার ছেলে বলে, আব্বা উত্তর পাড়ার মোজাম্মেল আমাকে একটা গরু খরচ নিয়ে যাচ্ছে, আমি যদি আমাদের মধ্যে থেকে বলি, বাবা মোজাম্মেল ওখানে দেরি করবে না, আমি নামাজ পড়ে বাড়াই, এই নামাজ থাকবে, এই ভাই কতক্ষণ নামাজ থাকবে? তাহলে আপনি অজু ভঙ্গের কারণ জানলেন, নামাজ ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন। ইমান কবে ভেঙে গেছে? নওগাঁর নদী পার হয়ে আত্রাই নদী, আত্রাই থেকে পদ্মাত গেছে ইমান। উনি এখন তুই বাদে ঘুরতি। সুদ হারাম করছে আল্লাহ। যখনই আমরা ব্যবহার করব ঈমান থাকবে না, ঈমান থাকতে পারে না। কথা কর। আল্লাহ কতগুলো ইবাদত খালি ঈমানদারের জন্য বলছেন। রোজা কার উপর ফরজ? সবার উপর। কয় বছর বয়সে সবার উপর? ঈমানদারের আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ঈমানদারের উপর রোজা ফরজ। কথা ঠিক কিনা? ঈমানদারের উপর সুদ খাওয়া নিষেধ করছেন। কিছু কিছু ইবাদত আছে ঈমানদার ছাড়া কাউকে আল্লাহ বলেন না। আমরা মনে করছি এই দেশে গরিব মানুষ কিস্তির টাকা নেয়, ওরা মরে মরুক, আমরা ধনী দিন মুখ বাঁচা দেবো না। গরিবের কিস্তির জন্য গরিবের দোষী নয়, দোষী হলো রাষ্ট্রশক্তি আর হলো ধনী ধনী মানুষ। আমি বক্তা, এই ভাই ভাইস চেয়ারম্যান, উনি নেতা, এনারা করছেন ওরা মরে মরুক, কিন্তু আমাকে বিলও কারেন্টের বিল মাঝে মাঝে বাকি করেন লাল ভাই। হ্যাঁ, যখন কারেন্টের বিল বাকি করে ওই বিলত লেখা আছে মোট বিল 3000, বিলম্ব সহ 3060। ওনার স্ত্রী যদি শোনে যে বিল দেয়নি, পরে দিনই কয়, নইমের বাপ বিল দেননি, ফাইন দেওয়া লাগবে। ইংলিশ মানে ফাইন। ফাইন মানে কি? জরিমানা। জরিমানা মানে সুদ। তাহলে আমরা কারেন্টের বিল দিয়ে তো সুদ দিলাম। উনি কি করছে, আমার জমা জমি আছে সব ভালো, আমার বিল বাকি পড়ে না, ধান বেচবো দিয়ে দেবো, কিন্তু যার 40 বিঘা জমি এর কোনো খাজনা বাকি পড়ছে 20 বছরে। কাছারির যখন দিবেন তা আগে কয়েক সুদ দেন, সুদ দিয়ে তারপরে খাজনা। কতক্ষণ? আবার যারা বড় বড় কোটি কোটি টাকার ব্যবসা করছে, হার্ডওয়ার্সের দোকান করছে, কমপক্ষে 500 কোটি, বড় বড় শিল্পপতিরা 500 কোটি, 1000 কোটি, কেউ 500 লাখ, কেউ হয়তো আমরা 40 লাখ 50 লাখ করে সিসি লোন করছে, এরা ব্যবসা করছে। কথা বলে তাই এইভাবে সুদভিত্তিক অর্থনীতি লেনদেন করে একটা জাতি বাঁচার উপায় নাই। আল্লাহ নিষেধ করছে সুদ খাবে না, সেটা যদি ইমানদার খায় কোনদিন আল্লাহর মতের পক্ষের কাজ হলো না। আমার দেশ ইমানদারের দেশ। খালি সরকার যদি সুদ হারাম করে, পর্দা ফরজ করে, এই দেশের মানুষ মরবি, জান্নাতে যাবে। কথা বল না, আমরা যাচ্ছি না। এই সরকারই কায়েম করুক। এই সরকার একটা মন্ত্রী আছে, নাম হলো ওবায়দুল কাদের। নাম শুনছেন আপনারা? সবচেয়ে পরিচিত মন্ত্রী। এই লোকটাকে আল্লাহ বাঁচিয়েছে খালি রাস্তা করার জন্য। আজ থেকে 100 বছর পরে, 100 বছর আগে এমন কোন সরকার এদেশে আসবে না যে বাংলাদেশে তার রাস্তা হলো এইরকম রাস্তা কেউ করবে পারবি। আমাকে আপনাকে নওগাঁ তো রাস্তা দেখতে পাচ্ছেন না, খালি আনা 2 লাইন রাস্তা আপনারা দেখছেন, মধ্যে যেন সাদা দাগ দেওয়া পানির মতো রাস্তা। এটা তো রাস্তা না। রাস্তা দেখলে আপনার টাঙ্গাইল থেকে রংপুর পর্যন্ত যাওয়া লাগবে। বগুড়া গেলে মনে হচ্ছে বগুড়া এখন লন্ডন। এই কথা কয় 30 বছর আগে তাই মারা গেছে, তার চোখ বেঁধে মাইকেল চলিয়ে দা বগুড়া রেল গেটে খাড়া করে তুমি বলা হয়, ভাই কত এই দেশের নাম কি?
ওই কবিটা লন্ডন, এক একটা ফ্লাইওভারের এক একটা পিলার দেশে 40টা বাড়ির ছাদ ঢালাই হবি যে কোনো গ্রামে, 1 কোটি টাকা দিয়ে এত বড় রাস্তা করছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার রাসূল বলছেন আল ইমামু আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা আরশের নিচে জায়গা পাবে। আল্লাহর ইজ্জতের কসম, আমার দুনিয়ার সব উন্নতি আমি চাই, কাউরে বিরোধিতা করি না। খালি যদি 4টা দফা বাংলাদেশে কায়েম হতো, 1 নম্বর নামাজের আইন, 2 নম্বর যাকাতের আইন, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4র্থ নম্বর অন্যায়ের নিষেধ, এই 4টা দফা যদি বাংলাদেশে কায়েম হতো, এই সরকারকে কায়েম রাখতে যারা চেষ্টা চরিত্র করে আমরা ক্ষমতায় টিকে রেখেছি, আমরা সহ অফিসার সহ পুলিশ বাহিনী, বিডিআর আর্মি সহ কিয়ামতের দিন আরশের নিচে জায়গা পাইতাম। উমর ফারুক একা জান্নাতে যাবেন না, রাসূল উম্মতকে নিয়ে জান্নাতে যাবেন। 12.5 লক্ষ বর্গ মাইলের যত সদস্য ছিল যুদ্ধের ময়দানে, বদর থেকে শুরু করে খন্দকের যুদ্ধ পর্যন্ত ইসলামকে টিকে রাখার জন্য যারা যুদ্ধ করে করে শহীদ হয়েছেন, গাজী হয়েছেন, সকলকে নিয়ে রাসূল কিয়ামতের দিন আল্লাহ আরশের নিচে জায়গা পাবে। জোরে কোন আল্লাহ। আমরা চাই না যে সবাই জাহান্নামে যাক, আমরা কয় বক্তা জান্নাতে যায়, জীবনে বক্তারা জান্নাতে যাবে না, আগে জান্নাতে যাবে যারা সমাজের নেতৃস্থানীয় লোক, চেয়ারম্যান, মেম্বার, মেয়র, কাউন্সিলর, এমপি, মন্ত্রী, যারা দেশ চালায়। 1 নম্বরে আল ইমামু আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা আরশের নিচে যায়। আমার দেশের দুর্বলতা হলো আমরা কোরআন পড়ি না, বুঝি না, কথা ঠিক কিনা ভাই? আপনাকে ইটার ভাটা আছে কোথায় ভাই? ভাটা এই যে এই গ্রামের নাম কি বলেন? চকবাড়িয়া। আচ্ছা, এখানে যদি একটা লোক চকবাড়িয়ার 2টা বড় বড় ডালিত করে 2 ডালি মাটি সিকেজ করে নেছে, শিখে বোঝেন না ভাত নিয়ে এই চকবাড়ির বাড়ি বাড়ি ঘুরছে রাস্তা দিয়ে, ভাই মাটি নিবে, ভাই মাটি নিবে, কেউ তাকায়নি, দেখেওনি। হুট করে এক যুবক আচ্ছা বলেছে, ভাই মাটির গ্রাম তো, মাটির গাওয়াল করা তো কোনদিন দেখিনি, তা আপনি মাটি বেঁধেছেন কেন? তে বলছে, ভাই আমার একটা ছোট ছেলে দাখিল পরীক্ষা দিবি, তে টাকা পয়সা নেই, তে আমি 8-10 ভাড়া না মাটি বেচতে যাচ্ছি, 20 টাকা ভার, আমি মানে ফর্ম ফিল আপ করবো, তে আমরা মাটি বেচার জন্য আনছি ভাই। তো বলছে যে কত দাম? বলছে 20 টাকা। তোর ওই যুবক বলেছে, ভাই আমার ঘরের মধ্যে মাটি, আগ্নেয়াত মাটি, ফলাত মাটি, জমিত মাটি, মাটি লাগে আমি খুলে দিয়ে ফেলে আসবো, তোমার মাটি আমি কিনে পারবো না। একবার কেড়ে দিছে, তখন এখানে যে ইটার ভাটা নাই, ওই ভাটার মালিকের কাছে বলতেছে, ভাই আমার খুব টাকার অভাব, ভাই আমার একটা ছেলে দাখিল পরীক্ষা দিবি কি ম্যাট্রিক পরীক্ষা দিবি, এনে 1 ভার মাটি আনা কিনে এলেন ভাই, আমি গোটা গ্রাম ঘুরছি চকবাড়িয়া, কেউ নেয়নি ভাই। তখন ওই লোকটা ওই মাটিওয়ালার চেয়ারের দিক না থেকে ওই 2 ভার মাটির দিকে তাকাচ্ছে, মাটির দিকে। কারণ কি, ওই মাটি দেখতেছে পরীক্ষা করে যে 1 ভার মাটি দিয়ে কয়টা ইটে হবে, কত মনে গা। ওই ভাটার মালিক চিন্তা করছে, যে মাটি আনিছে এই মাটি দিয়ে কম 30টা ইটে হবে, তাহলে 30টা ইটে হলে 1 ইটের দাম 12 টাকা, তাহলে 30 ইটের দাম 360 টাকা। তখন বলছে, ভাই তুমি তার কয় টাকা দাম নেবে? বলছে, ভাই আমি গ্রামত বলছি 20 টাকা করে, তে ভাই তোমাকে 30 টাকা দেবে। গ্রামের মানুষ মাটির দাম বোঝেনি, ফেরত দিয়েছে। আর ভাটাওয়ালা 20 টাকার জিনিস কয় টাকা দিল না? কারণ কি, ওই মাটির দাম বুঝিছে, ওই মাটির দাম বুঝিছে। আমরা কোরআন পড়ি, কোরআন মানার চেষ্টা করি, কিন্তু কোরআনের দাম বুঝি না। সেই জন্য কোরআন ঘরের মধ্যে পৌঁছে লাল হয়ে যাচ্ছে, জুম্মাত লাল হয়ে যাচ্ছে। কোরআন কায়েম করলে চুরি হবে না। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, যত লোক আছে বাংলাদেশে, হিন্দু মুসলমান, কারো অসুবিধা হবে না। কি কথা ঠিক কিনা? যদি জানা বন্ধ হয় কারোর অসুবিধা হবে না, নামাজ কায়েম হয় সবার সুবিধা, কথা ঠিক কিনা? একজন নামাজি সন্তান যদি খালি বাপের কবর পার দেখে হাত তুলে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার রাসূল বলছেন ওই পিতামাতার কবরের আযাব 40 বছরের জন্য আল্লাহ মাফ করে দেয়। ধরে কোন আল্লাহ। শুধু নামাজি সন্তান। এখন আসুন কল্যাণকর নেক সন্তান কাকে বলে? এই যে মাদ্রাসা, আমার রাসূল বলছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতান হুয়া মালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানদু বিহিন নাস
আও ওয়ালাদুন সালিহ ইয়াদু লাহু যুরকুন্না সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, মাত্র 3টা আমল জারি থাকবে। 1 নম্বর সদকায়ে জারিয়া, মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ রাস্তাঘাট টিউবওয়েল পুকুর পুষ্করণী যত জনহিতকর কার্যকলাপ দুনিয়ার কোন মানুষ তৈরি করে মরে যাবে, আমার আল্লাহর নবী বলেছেন কিয়ামত পর্যন্ত ওই ভালো কাজের সওয়াব তার আমলনামায় আল্লাহ তাআলা লিখে দেবে। 2 নম্বরে এলেন কোরআনের জ্ঞান পড়ে এবং বক্তৃতা শুনে যারা অর্জন করবে এই কোরআনের জ্ঞান যদি কাউকে পরিবেশন করে পৌঁছায়া দেয়, ওই মানুষ আরেকজনকে দিল, এইভাবে কিয়ামত পর্যন্ত যত মানুষ আপনার ওই কথাটা আমল করবে কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় আল্লাহ তাআলা সওয়াব লিখে দিবে। 3 নাম্বার নেক সন্তান। নেক সন্তান যদি দুনিয়ার কোনো ইমানদার যদি তৈরি করতে পারে, আমার ভাইরা নেক সন্তানের পরিচয় আমি দিতে গিয়া রসুলের একটা হাদিস আপনাদের সামনে আলোচনা করব। আমার রসুল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। রসুল বলেছেন নেক সন্তান ওটাই যারা নিজেরা কোরআন শেখে অপরকে শিক্ষা দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। প্রত্যেক ঘরে ঘরে কি কোরআন শেখা আর শেখানোর বাড়ি আছে ভাই? বাড়ি বাড়ি আলেম আছে, সূরা ফাতিহা পড়তে পারে না। এমনও মানুষের ব্যথা আছে যদি বলা হয় ভাই সূরা ইখলাস না কত, তোর কয় কুন্ড, তখন আমাকে আবার কয়া দেওয়া লাগে কুলু আল্লাহ দিলে দিলে কুকু না কি হয় না। নেক সন্তানের বর্ণনা শোনেন, কেন নেক সন্তান তৈরি করবেন না? এখানে মাদ্রাসা দেখবেন এই গ্রামের মানুষ মাদ্রাসা পড়ায় না, ওই পদ্মীতলা ওই পাহাড়পুর ওই পোষা সাপাহার ওই গাইবান্ধার থেকে বানাইছে পড়ছে, একটা লোক চোখ মেলে দেখিচ্ছে, ওরা মনে করছে মাদ্রাসা করছি ওই টাকা নেই বেতন নেই চাকরি পাবে না, ওই জন্য মাদ্রাসা করে কি লাভ? ওর বেটা করে পড়াচ্ছে জেনারেল লাইনে, আর গরিব মানুষের বেলা করে করছে পর বাবা বিরাট সব নেই পড়ে, তুই ভাত দেবনি টাকা দেবনি নাকি? এখন মধ্যবিত্ত পড়াচ্ছে, উন্নত মানের ধনীরা পড়াবে না, মধ্যবিত্ত কেন পড়াচ্ছে এখন শোনেন। আমার ভাইরা আল্লাহর নবী বলেছেন মানুষ যখন মরণ বিছানায় শুয়ে যায়, অন্তিম শয্যায় যখন শায়িত হয়, ওই মানুষের কাছে আজরাইল আলাইহিস সালাম আসে। আজরাইল সালাম আসার পর দেখে মানুষকে বিভ্রান্ত করার জন্য 2টা শয়তান আসে ওই জায়গায়। একজন বাবার সুরত ধরে বসে ডান দিকে, মায়ের সুরত ধরে বাম দিকে বসে শয়তান। বাবার সুরতের শয়তান বলে বেটা রে, এই বেটা 50 বছর মাথার ঘাম পায়ে ফেলে আমি লালন পালন করেছি তোমাকে, নিজে না খাইয়া তোমাকে খাওয়াইছি, ঈদের দিনে নিজে নতুন জামা কাপড় না পরিয়া তোমাকে পরাইছে রে বেটা, আমি ঔষধের ব্যবস্থা করেছি আগে, তারপরে ভাত খেয়েছি পরে। আমার বেটা তুমি শোনো, আমি 50 বছর হাড় ভাঙ্গা পরিশ্রম করে তোমাকে লালন পালন করে মরে গেছি, মরণের সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি ইহুদি হইয়া মরো। মায়ের সুরতের শয়তান বলবে বেটা রে 10 মাস 10 দিন উদরে ধারণ করেছিলাম, রক্তাক্ত অবস্থায় ভূমিষ্ঠ করেছিলাম তোমাকে, 2.5 বছর 13 মণ দুগ্ধ পান করেছিলাম রে বেটা, 5 বছর মেথরের কাজ করেছি রে বেটা, কঠিন শীতের ভিতরে প্রস্রাব করে তুমি পুরা কাপড় চোপড় ভিজে দিয়েছিলে, আমি তোমাকে কলিজার করে করে শীত থেকে বাঁচিয়েছি রে বেটা, 5 বছর মেথরের কাজ করেছি রে বেটা, আমি মরার সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি নাসারা হইয়া মরো, তোমার ভালো হবে। বলুন তো 2 দিকে 2 জনের কথা কি শোনা যাবে? যেরকম শোনা যাবে? আমার নবী বলেছেন ও আমার সৌভাগ্যশী লোকমান, ওই সময় যদি তোমার একটা হাফেজে কোরআন আলেম বেটা মুত্তাকি বেটা কোরআনের প্রেমিক বেটা যদি থাকে, কিংবা মেয়ে যদি থাকে হাফেজা, মরণের সময় আজরাইল
যখন আসবে শয়তান ধোঁকা দেবে, ওই সময় যদি তোমার জবান বন্ধ হয়ে যায়, তোমার কানের শ্রবণ শক্তি, কলিজার অনুধাবন শক্তি আল্লাহ রহিত করেন না। নবীজি বলেছেন ওই সময় যদি একটা নেককার হাফেজে কোরআন আলেম বেটা মুত্তাকি বেটা থাকে, সে যদি ওযু করে কোরআনের সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করতে থাকে, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, তেলাওয়াত শুরু হয়ে গেল। এই সন্তানের মুখের কোরআনের আওয়াজ ওই পিতামাতার কর্ণকুহরে যখন পৌঁছবে, আমার নবী বলেছেন ওই বাবা দেখবে শয়তান আর নাই, ভাগিয়ে চলে গেছে। এখন ওই বাবার অন্তর থেকে বলবে, এই তো আমার সেই বেটা, এই তো আমার সেই কন্যা সন্তান, যাকে মাথায় টোপলা নিয়ে কাঁধে করে ব্যাগ নিয়ে ওই যে চকবাড়িয়ার হাফিজা মাদ্রাসায় দিয়েছিলাম, ওই যে নওহাটার মোড়ের মহিলা হাফিজা মাদ্রাসায় আমার কন্যাকে দিয়েছিলাম, তারা আজকে কোরআন পড়ার কারণে শয়তান ভাগিয়ে গিয়েছে। শয়তান ভাগিয়ে যাবে। আমার রাসূল মদিনার রওজাত থেকে এসে রুহানি সুরতে আপনার আমার সাথে দেখা দিবে, ওই পিতামাতার সাথে দেখা দিয়ে বলবে, রে সৌভাগ্যশীল উম্মত, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো ভয় নাই, তুমি আমি রাসূল আমার চেহারা দেখো, আর কালেমা পড়ে পড়ে তুমি ঈমানের কোলে মৃত্যুতে তুমি ঘুমিয়ে যাও। জোরে কন্যা মারহাবা। আমার ভাইয়েরা, যদি সন্তান হাফেজ থাকে, আলেম থাকে, মরণের সময় কোরআন শোনাতে পারবে। যদি শোনাতে না পারেন, আমি আপনি ঈমানের মৃত্যুবরণ করা সম্ভব হবে না। রাসূল কেন বললেন মরার সময় কোরআন শুনতে হবে? ধানে যদি পোকা লাগে, মাজরা পোকা, ভিটটা ছাড়া পোকা দূর হয় না, কথা ঠিক কিনা? আপনাকে বিষ ছাড়া পোকা দূর হয় না। শয়তান মৌতের সময় ধোঁকা দেবে, ওই সময় কোরআন ছাড়া কোনোদিন শয়তান দূর হবে না। যদি আপনার আমার সন্তান না থাকে, মসজিদের ইমাম মাদ্রাসার হুজুর কে ডেকে আনতে গিয়ে যা দেখেন হুজুর বাড়িতে নাই, ওনাকে ডেকে আনতে আনতে আগ্রায় জানলিয়া মহাদেবপুর পার হয়ে গেছে। কোথায় মুসলমান? একটা বেটা মরার সময় কোরআন পড়ার মতো যোগ্যতা তৈরি করতে হবে। ধরে ঠিক কিনা? আমার দেশে একটা হাফেজ, একটা ইমামের বেতন যদি মসজিদে ৭০,০০০ হতো, ইমামের যদি ১ লক্ষ টাকা হতো, মসজিদের কমিটি মাদ্রাসার কমিটির লোকের অত্যাচারে একটা গরিবের মানুষ ইমামতি মুয়াজ্জিনি পাতাম না। খালি বলেন বাচ্চাকে আদান দেওয়া শিখলে চাকরি আছে। ৭০,০০০ বেতন কোন কথা? কিন্তু মুয়াজ্জিনি করে ৩,০০০ ৪,০০০ টাকা বেতন। তাই মসজিদ কমিটির লোকেরা কয়, হুজুর এত টাকা কি করে? কি না, এখন খুব বেশি আছে, তাই ৮,০০০ ১০,০০০ টাউনের ইমাম করে ৮,০০০ ১০,০০০, কিন্তু ওটা দেখি হবি একটা কিষানের বেতন ১৫,০০০ টাকা মাল, বিড়ি সিগারেট ভাত মুটি দেয়। আমার ইউনিয়নে ৭৪টা মসজিদ আছে, মাত্র ১৪ জন ইমাম কুরবানি দেয়, আর কেউ কুরবানি দিতে পারে না। লাখপতি কোটিপতি মানুষ জুম্মার নামাজ পড়ে, ওরকের ইমামদা মিসকিনের ভাগের গোস্ত দেয় কুরবানির দিনে 10 কেজি দিয়ে কয় হুজুর দোয়া করবেন। তুই কার ভাগ হুজুরকে দোয়া করবেন? একটা মসজিদে 400 জন মানুষ নামাজ পড়ে, 100 করে যদি বোনাস দেয়, তাহলে ঈদুল ফিতরের 40,000, ঈদুল আজহার 40,000, 2 ঈদের 80,000 টাকা বোনাস পাতো। ইমাম মুয়াজ্জিন 20,000 টাকা করে খাসি কিনা বাদ বাকি টাকা দেয়, একবারে ওরা ঈদের বাজার করতো। সারাদিন কুরবানি জমা করে দুপুরের পর্দার টাকা গুনে দেখে 80 টাকা। না, বরকত কিচ্ছু নেই, ওটা এমনি ওই বরকতের কামাইতে প্রাইমারি মাস্টারের নামাজ পড়ে না, কিছু করে না, তাই 43,000 টাকা বেতন পায়, তাও আর দিন যায় না। কথা ঠিক কিনা? এরা কিন্তু কবার বারেন থেকে কয় বরকত আছে, ওই বরকতের দোয়া ইমাম করেছে। মোতাল্লির বেটা বিসিএস রিটেন পরীক্ষা দিতে চান্স পাচ্ছে, ভাই বেদিবের কাছে করছে হুজুরা না দোয়া করবেন আমার বেটা যান চাকরি হয়। তখন ইমাম আমার টাকা 500 দিয়েছে হাতত, দোয়া করছে, আল্লাহ আল্লাহ তুমি মোতাল্লির বেটা চাকরি দিয়ে দাও, দেও আল্লাহ দিয়ে দাও, দাও আমি যাচ্ছি, দিয়ে দাও। শেষে যা করছে, আল্লাহ বেতন আমার লাগান করে দিও। তখন মোতাল্লি হাত ধরে বলছে, হুজুর কি কাম করলেন, কত টাকা খরচ হয় জানি বিসিএস পাস করাতে? কোথায় কে কোথায় বেতন আপনার লাগান হবে কে? আমার বেটার বেতন কমবে ৭০,০০০ হওয়া লাগবে। কোথায় কে আপনারা ঘন ঘন কন হুজুর আপনার টাকা খুব বরকত, তে বরকত কেন আমার বাড়ির থাকবে, আপনার বাড়িতে চলে
যারা মসজিদে ইমামতি করে মুয়াজ্জিনি করে 200 মিলির একটা প্যারাশুটের বোতল নারকেল তেলের বোতল আজও স্ত্রীকে কিনে দিতে পারে না। কুরবানি তো দেওয়ার কথাই নেই। কোথায় মুসলমান, কোথায়? আজকে জাতির দুর্ভাগ্য। সরকারি অফিসারদের বয়স বাড়ে, বেতন বাড়ে, কি 32 বছর চাকরি করে গ্রাচুইটি পেনশন 1 কোটি টাকা পায়। উনি যতদিন বাঁচবি হাফ বেতন পাবি, মরবি আর বউ বেতন পায়। 75 বছরের হাড্ডি বেতন পায়। ন্যাংরা বেটা থাকলে তাইও তুলে তুলে। আর ইমামের বয়স বাড়ে, বক্তার বয়স বাড়ে। কয় হুজুর আপনার দাঁত পড়ে গেছে, কথা বোঝা যায় না, আর দাঁত আসেন না। কথা কয় আমি মুসলমানের অনুধাবন করার বিষয়। এই যে হাফেজ গুলোর কত দাম। আমার রাসূল বলছেন একটা হাফেজ সন্তান যদি আপনি কোরআন পড়তে পারে, মৃত্যুর সময় নির্ঘাত সে যদি মুত্তাকি হয়, নামাজি হয়, আল্লাহওয়ালা হয়, সেই লোক নির্ঘাত ঈমানের মৃত্যুতে মৃত্যুবরণ করবে। যখন আল্লাহ এইরকম সন্তান প্রত্যেক ঘরে ঘরে আগেই তৈরি করা লাগবে। কথা ঠিক কিনা? এই যে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, এই সরকার ছাড়া কোন সরকার থানায় থানায় ফায়ার সার্ভিসের অফিস কেউ করেন, করতে মডেল পরে থাক, আগে ফায়ার সার্ভিস করি। ফায়ার সার্ভিসের অফিস এই সরকার ছাড়া কেউ করেনি, খালি জেলা পুপারা ছিল। কিন্তু এখন উপজেলা আগুন লাগানোর দমকল বাহিনী। কথা বল। আচ্ছা এই সকালবেলা উঠে দমকলের অফিসাররা করে কি জানেন? গোসল করে ভাত টাত খায়া দমকল পানি তোলে আর ওই তেল তুলে ইঞ্জিনের ওই চাবি দিয়ে পোশাক গালতে লোক করে বসে আছে, ওটি টোপে। ফোন আসতে দেরি, চালু হতে দেরি না। আচ্ছা এই সরকার যদি আগুন লাগার পর অফিস তৈরি করতেন, অফিসার নিয়োগ দিতেন, তাহলে একটা ইউনিয়ন পুড়ে গেল। আপনি দমকলের বাহিনীর মতো ইমাইলে মরার জন্য একটা দমকলের অফিসারের মতো একটা আজরাইল আসানের সে যান কবজ করবে, আপনি ইমামের সে মরবেন। শয়তান তারানের একটা ফায়ার সার্ভিসের একটা অফিসার বাড়ির তৈরি করে থুয়ে মরা লাগবে। কিন্তু আপনি তো তা করছেন না। বাপ বেনামাজি, বেটারা অনামাজি, তাহলে দুই গ্রুপ কি? বাপ বেনামাজি, বেটা অনামাজি, তাহলে কি দুই গুণ কি সমান হয়? অনামাজি যেটা বেনামাজিও সেটা কি ভাই লাল ভাই? এখন বাপ বেনামাজি মরে গেছে, 4 বেটা অনামাজি, এরা জানাজার দাঁড়াচ্ছে। বিরাট মুক্তি, বিরাট যুক্তিবাদী আলেম জানাজার দাঁড়াচ্ছে। এখন ওই 4 বেটা মনে মনে করছে যে মর্দক জানাজার ইমামতি দিছি, আমার বাপ জান্নাত গেছে, এবার ঘাটা ধরেছে। আল্লাহ তো জিবরাইল কয় তোর যে মাথা ঠিক আছে। আরে নবীর পাশে নামাজ পড়ছে আব্দুল্লাহ বিন উবাই, 10 বছর রসুলের ইমামতিতে নামাজ পড়তেন মসজিদে নববীতে। রসুলের জুব্বা দেয়া কাফন, রসুল নিজে জানাজার ইমাম, রসুল নিজে কবরত নামানোর পর দোয়া করছেন। আল্লাহ বলছেন সূরা তওবার 80 নম্বর আয়াতে 70 মাররাতান, 70 বার যদি দোয়া করেন হুজুর আব্দুল্লাহ বিন উবাইকে ক্ষমা করব না। কারণ কি? এর সব ভালো, কিন্তু কোরআন বিজয় চাইনি। ঠিক হ্যাঁ কথা বল। যেগুলা মানুষ মরিচ্ছে, যদি কোরআন বিজয় না চায় থাকে, নবীও জানাজা করলে ওর দোয়া করে কবুল হবে না। তাহলে আমাদের যে কোনো মানুষ হোক কোরআন বিজয় চেতে হবে। আর মরার সময় ঈমান নিয়ে মরার জন্য একটা সন্তান হোক হাফেজ বানাতে হবে। রাজি আছেন কারা কারা? দু হাত তুলে দেখা। দুর্বল দুর্বল শোনে, আপনি যদি একটা সন্তানক বানাতে না পারেন, আপনার সন্তান বড় হতে থাক, সন্তানের সন্তানক বানাতে হবে। প্রত্যেক শতাব্দীতে একজন আলিম হবে আপনার জন্মভূমির ভিটায় জন্মাতে হবে। ধরে বলো ঠিক কিনা? কোথায় মুসলমান? কোরআন শিখো, শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে আসান, জান কবজের কালে তোমার হইবে আসান। একটা বেটা কোরআন শিখেন, 1 নম্বর ফজিলত। 2 নম্বর আমার নবী বলেছেন
ও দুনিয়ার পিতা মাতারা, আমার আল্লাহর একটা দোয়া জমিনে পাঠিয়ে দিয়েছেন কোরআনের মাধ্যমে। আমার আল্লাহর নবী বলেছেন, প্রত্যেকটা মাতা পিতা যদি এই দোয়াটা রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজ আদায় করে যদি তেলাওয়াত করতে পারতাম, আল্লাহর ইজ্জতের কসম, পিতা মাতার দোয়া শিকারীর গুলির আগে কবুল হয়ে যায়। আমার আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিয়ে বললেন, বান্দা বান্দি আমার কাছে দোয়া করো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে দুনিয়ার রব, হে আকাশের মালিক, আমার সন্তান এবং আত্মীয় স্বজন যারা স্ত্রী পরিবার আছে সকলকে তুমি হেদায়েতের রাস্তায় উঠাও, আর আমার ছেলে সন্তানকে মুত্তাকিদের ইমাম বানাও। আল্লাহু আকবার। আপনি বাঁচে থাকতে আপনার সন্তানও ইমামতি করার যোগ্যতা অর্জন করাতে হবে। তাহলে কি হবে? আপনি মরার পর আপনার সন্তান জানাজা করতে পারবে। জোরে বলো ঠিক কিনা? একটা করে গ্রামে 3 জন লোকের জানাজা নিজের বেটা করার মতো সন্তান নেই। তাহলে আপনার এই জন্ম নিয়ে লাভ কি? ব্যথা। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেছেন, নিজের সন্তান যদি আপনার মৃত্যুর পর জানাজার মুসল্লায় যদি দাঁড়িয়ে যায়, নিজের সন্তান ছানা পড়তে লাগবে কমপক্ষে 3 মিনিট, দরুদ পড়তে লাগবে 5 মিনিট, 7 মিনিট লাগবে দোয়া পড়তে। দোয়া পড়বে মুখ দিয়া, অন্তরে দোয়া করবে, আল্লাহ এই তো আমার শেষ বাবা মাকে বিদায়ের নামাজ। আল্লাহ গো, যে চেহারা দেখলে হাজ্জাতুম মাবরুর, কবুল হজের সওয়াব, যে মায়ের পায়ের তলে জান্নাত, আজ থেকে বিদায় দিচ্ছি। আল্লাহ দয়া করে আমার আব্বা আম্মাকে তুমি মাফ করে দাও। নিজের সন্তান মুখ দিয়ে তেলাওয়াত হবে দোয়া, অন্তর দিয়ে কামনা করবে আল্লাহর কাছে, আল্লাহ তুমি মাফ করে দাও। একটা নিজের সন্তানের যদি চোখের এক ফোঁটা পানি বাঁশির মাথার মতো যদি নাকের ডগার দিতে গড়িয়ে গড়িয়ে আসতে থাকে, নবীজি বলেছেন, নেক সন্তান, ওই হাফেজ সন্তান, আলেম বেটার চোখের পানি দুনিয়ার সমস্ত সম্পদের চেয়ে আল্লাহর কাছে দামি। আমার নবী বলছেন, এক ফোঁটা পানি যদি নাকের ডগার দিকে দৌড়ে আসে, খাদ দিতেই পিতা মাতার জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দেয়। দরকার আল্লাহু আকবার। তাহলে নিজের ছেলে জানাজা করলে কি মজা। এইটা আমার ভাই চেয়ারম্যান ভাই, এনারও পেটের মাঝখানে এমন দেওয়ার দিনে চুল করছে, ওনার হাতও পায়নি, ডান হাতও পায় না, বাঁ হাতও পায় না। লাল ভাইয়ের একটু দেহটা মোটা, ওনার আরো বেকায়দা বেশি, পিঠের পাশে চুল কাটছে, নিজের হাতে চুল কাটতে পারছে না। উনি যা বলছেন, আব্দুল সালামের মা তুমি আমার পিঠটা চুল কাটে, ওনার স্ত্রী বলেছে, ওনার স্ত্রী এক হাত দিয়ে চুল কেটে দিচ্ছে, কিন্তু জিটি চুল কাটছে, ওনার হাত ওইখানে যায় না। কারণ কি? পিঠ একজনের, হাত আর একজনের। অনুভূতি জানি না কোনটি চুল কাটছে, খালি সমানে হাত চুল কাটছে, আসল জায়গা জানা। তখন লাল ভাই করছি জোরে দান কি মারছে, হ্যাঁ কথা বলে গা। তখন ওনার স্ত্রীর আগ করে 2 হাত দিয়ে চুল কাটছে, তাও আসল জায়গা যায় না। এই কথা ঠিক কিনা? তাহলে বলছে নিজের হাতে যদি চুলকান, হাতও পাচ্ছে, আপনি চোখ বুঝে চুলকাতে দেখবেন চামড়া কাটে গেছে। যতই চামড়া কাটে ততই মজা। ঠিক কিনা? আমার নবী বলেছে, ও দুনিয়ার উম্মতেরা, নিজের সন্তান যদি তোমার জানাজার মুসল্লার ইমামতি করতে পারে, দুনিয়ার কোন মানুষের সন্তান, একজনের সন্তান, একজনের বাপ, একজনের হাত, একজনের পিঠ, যেরকম চুলকানের জন্য আসল জায়গা হাত যায় না, অন্যের বেটা অন্যের বাপ দোয়া করলে আসল জায়গা পৌঁছে না। কি পৌঁছবে? দেরি হচ্ছে পড়ায় কথা কয় বুঝবে। আমার নবী বলেছেন, নিজের হাতে নিজে চুলকালে যে শান্তি পাওয়া যায়, ও দুনিয়ার উম্মতেরা, নিজের বেটা যদি নিজের মৃত্যুর পর জানাজার ইমামতি করতে থাকে, আল্লাহর ইজ্জতের কসম, নিজের হাতে চুলকানের চেয়ে কোটি কোটি গুণ মৃত্যু বরণ করে শান্তি পাওয়া যায়। এইরকম একটা হাফেজ আলিম বানানোর দরকার আছে না নাই?
আমার রাসূল মিশকাত শরীফের হাদিসে বলেছেন, যদি দুনিয়ার কোনো মানুষ মারা যায়, তার যদি একটা সন্তান হাফেজে কোরআন থাকে, সে যদি দাফনের পরের দিন থেকে 41 দিন পর্যন্ত রেগুলার যদি সূরা ইয়াসিন যদি কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে থাকে, আমার রাসূল বলেছেন ওই পিতামাতার কবরের আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মাফ করে দেয়। কি কত দামি কাজ, কত দামি কাজ। এই জন্যই এই মাদ্রাসার যারা ছাত্র দিবেন অনুভূতি থাকতে হবে, আমি এই সন্তান দিয়া আমার জানাজা করাবো, মৃত্যুর সময় কোরআন পড়বে, হাসরের ময়দানে একজন হাফেজের বাবার মাথায় মায়ের মাথায় নূরের তাজ পরিয়ে দিবে। আল্লাহু আকবার।